I want to raise my voice. Okay, what is this? না অবশ্যই ঠিক করে নাই নিশ্চয়ই, কারণ সবারই সব জায়গায় কিন্তু অবদান আছে। বিতর্ক আর সাকিব যেন একই সুতোয় গাঁথা। মাঠের পারফরমেন্সে যেভাবে নিজেকে ধরে রাখেন সবার শীর্ষে, মাঠের বাইরেও সাকিব আলোচনায় থাকেন প্রতিটা মুহূর্তে। এবার কানাডার গ্লোবাল টি-20তেও সাকিব জন্ম দিয়েছেন আরেকটি চাঞ্চল্যকর ঘটনার। প্রবাসীর সাথে বাগবিতণ্ডায় জড়িয়ে আবারও আলোচনার টেবিলে বাংলার নবাব। কানাডার গ্লোবাল টি-20তে ব্যস্ত সময় পার করছেন টাইগার পোস্টার বয়। সাকিব যখন কানাডায় ক্রিকেট নিয়ে ব্যস্ত, তখন দেশের রাজপথ উত্তাল ছাত্র আন্দোলনে। দেশে চলা উত্তেজনায় সাকিবের নীরবতা গেল কয়েকদিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলেছে নানা আলোচনা। নিজেদের দাবি আদায়ে দেশের এই ক্রিকেট আইকনকে পাশে চেয়েছে আন্দোলনরত ছাত্ররা। তবে সাকিবের নীরবতায় ক্ষুব্ধ হয়ে গ্লোবাল টি-20 ম্যাচেই প্রতিবাদ জানান বাংলাদেশি এক প্রবাসী। ম্যাচের পর বাউন্ডারি লাইনে চলমান ইস্যুতে সাকিবের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। সাকিবও রাখেন পাল্টা প্রশ্ন, দেশের জন্য সেই প্রবাসীর অবদান কি জানতে চেয়েছেন তিনিও। প্রবাসীদের প্রতি সাকিবের এমন আচরণ ঠিক কতটা যৌক্তিক প্রশ্ন করা হয় বিসিবির ক্রিকেট অপসের চেয়ারম্যান জালাল ইউনুসকে। না নিশ্চয়ই, দেখেন ক্রিকেটের সাকিবের অবদান আপনারাও ভালো করে জানেন। প্রবাসীদের দেখেন, আমি কিন্তু ভিডিওটা দেখি নাই, এই জন্য আমার কমেন্ট করা ঠিক হবে না। না অবশ্যই ঠিক করে নাই নিশ্চয়ই, কারণ সবারই সব জায়গায় কিন্তু অবদান আছে, ঠিক আছে, এবং কেউ সাকিবের অবদান নিয়ে কিন্তু প্রশ্ন করা উচিত ছিল না। আজকে বাংলাদেশ ক্রিকেট সে যদি ক্রিকেটের অবদান যদি সাকিবের কথা উঠিয়ে থাকে, যেটা আমি শুনেছি, আমি কিন্তু এটা দেখিনি, তো আমরা সবাই জানি সাকিবের অবদান কী। বাংলাদেশের ক্রিকেটের লেভেলে আমাদের কয়েকজন সিনিয়র ক্রিকেটারদের অবদান কিন্তু এটা অবশ্যই ওটা অস্বীকার করা যাবে না। দেখেন এটা সাকিব ব্যক্তিগত ব্যাপার, সাকিব কি বলেছে সেখানে আমি ঠিক বলতে পারবো না। সাকিব, যেটা আমি যতটুকু জেনেছি যে সাকিবকে অবদানের কথা বলা হয়েছে, তাহলে আমি কোন অবদান এখানে বোঝাতে চেয়েছি আমি জানি না। রেদওয়ান শাওন, ৭১।